সাব্যস্ত করবে আল্লাহ কয়জন? তিনবারে বলবেন একজন একজন একজন। খামোশ, আল্লাহ কয়জন? একজন। হাত আরো উঁচা করেন, একবারে বন্ধুকে নরের মতো উঁচু করে ফেলেন। এবার বুঝে থাকলে জবাব দেন, এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে? মা বোনরা একটা আঙ্গুল উঁচা করে দেখায় দেন উপর দিকে, আল্লাহ এক। কে বলেন ঠিক না? এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে? এইবার বলে নাই 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 নাই। যার হাত যত তাড়াতাড়ি ঘুরবে তার সব তত বেশি হবে। এই রেকর্ডিং করো ভালো করে, গোটা ময়দান রেকর্ডিং করো। হ্যাঁ, ডানে বামে ঘুরে সবাই রেকর্ড। এই খুব দ্রুত ঘুরান। আল্লাহর পরে কোন আল্লাহ? আমার নবীর পরে আর কোন নবী? 4 মিনিটের কথা 1 মিনিটই শেষ। এটাই তো খতমে নবুয়ত, এটাই খতমান নবীয়িন। আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী নাই। এবার বুঝে থাকলে জবাব দেন, আল্লাহকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? আরো আসতে বলেন, গলা ফাটায়া বলেন, চিৎকার করে বলেন। আমি বলবো যেমন, আপনারা বলবেন ফেরাউন যেমন। এই বেয়াদব আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ দাবি করেছে, ঠিক কিনা বলেন? সুতরাং ফেরাউন মুসলমান না কাফের? এবার গলাটা এমন ফাটান ফাটাইবেন, 1 মিনিট নবীজির ক্যানভাস করবেন। পারবেন না? জীবনে বালতি মার্কা, বদনা মার্কা, হোক্কা মার্কা ক্যানভাস বহুত করছে, করেন নাই? ইউনিয়ন পরিষদের নির্বাচন আইলে যুবকরা যেমন তেমন, বুড়া মানুষগুলি দাড়ি পাকা, মা গলার গামছা কোমরে বাঁধা চিংড়ি মাছের মতো লাফায়। আর বুইরা লাভ কি মার কারে মার কা, মনে আজ্ঞা বুঝতে ফেলাবে, ঠিক কিনা? কি পা এই নেতাদের বালতি আর বদনা মার্কার এই ক্যানভাস করে দুইটা, যে পানি 1 গ্লাস পান করলে 50,000 বছর আর পানির পিপাসা লাগবে না। তাই স্লোগানটা নির্বাচনের মতো হবে না বদরের ময়দানের মতো হুৎকার হবে? রেডি রেডি, গলাটা আমার বাড়ি দেন। বিশ্ব নবী মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব সভার সভাপতি, তোমার আমার মাথার মুকুটে, হৃদয় রাজা, দো জাহানের বাদশা, খাতামুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী নয়, আমি শ্রেষ্ঠ নবী, সে মুসলমান না কাফের? আরো জোর, কাফের। চিল্লায় বলো, এই সবাই বলো, হাত উঠায়া, আরে 2 হাত নাচায়া, চিল্লায় বলো, সবাই বলো। কাদিয়ানীরা বাংলাদেশে সংসদে বিল পাস হবেই হবে। কাদিয়ানীরা আরো জোর, এই গলা ফাটায়া, কাফের 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 কাফের। আল্লাহ তুমি খবর মদিনায় পৌঁছায়। আল্লাহকে হাজার নাদের জেনে বলছি, নবী প্রেমে যে কাজটা করলেন, এই ক্যানভাসের চিত্রটা ফেরেশতারা এখনই নবীর নিয়ে মদিনায় দেখাইতেছে। নবীজি যে কি মজা লাগে, আমার উম্মত আমার জন্য এত গভীর রাত্রেও বলে যে আমার জন্য জাম্মাল দিয়ে ফেলাবে। সুবহানাল্লাহ। তালিকা বানাও, যারা এই মাহফিলের প্যান্ডেলে আমার জন্য ক্যানভাস করলো, হাসরের ময়দানে তালিকা ধরে আমি হাউজে কাউসারে পানি খাওয়াই। আলহামদুলিল্লাহ জোরে বলেন। এখন আপনাদের মন আনচান করে, হুজুর এত ক্লান্ত অবস্থায়, শোনেন এখানে অনেক ওলামায়ে কেরাম, আমি এত ক্লান্ত, বুঝলেন না? গতকালকে যশোরে বয়স কি এখন আমার 30 বছর, 1 বছর বাকি 60 বছর হতে। এরপরে 2.5 বছর হাসিনা জেলখানা নিয়ে চেষ্টা করেছিল মুখ দিয়ে কথা যেন বের না হয়, কণ্ঠ ধ্বংস করে দিতে চেয়েছে, কিডনি বরবাদ করে দিতে চেয়েছে। তেমন বড় সমস্যা না হলো 2টা সমস্যা আমি জেল থেকে বের হয়ে অনুভব করি। শারীরিক দুর্বলতা, আর আগে বড় বড় ইবারত আমি মুখস্থ রাখতে পারতাম, হাদিসের এটা সেটা। এখন ছোট ছোট ইবারত মুখস্থ করতে কয়েকবার পড়তে হয়। বুঝতে পেরেছি মুখস্থ শক্তির উপরে হামলা করেছে হাসিনা, ঠিক কিনা? তারপরেও যে বেঁচে আছি সেজন্যই তো আপনাদের সামনে মোলাকাত হলো, ঠিক না বাবা? যদি মেরে ফেলতো হাসরের ময়দান ছাড়া দেখার আর কোনো সুযোগ ছিল না। বেঁচেই যখন আছি 2টা কাজ করে কবরে যেতে চাই। এক, মদিনার খতমে নবুয়তের সিংহাসন নিরাপদ করে যাব। 2, বাংলাদেশে ইসলামী খেলাফতার ইমারত ছাড়া আর কোন রাজত্ব দেশে আর হতে দেব না ইনশাআল্লাহ। থাকবেন না দোনো কাজে ইনশাআল্লাহ। জেল ঘাস কাটতে খাটি নাই, আমরা জেল খাটবো
আর আপনার এমপি মন্ত্রী হয়ে ছড়ি ঘুরে সেটা হবে না। এবার নোরানি মামুনুল হকদেরকে বাপ দিয়া, কারো বাপের ক্ষমতা নাই, এমপি হবে আর সরকার গঠন করবে। আমরাই হব সরকারের নিয়ামক শক্তি, কান ধরে সরকার ঘোরাবো, ঠিক কিনা ধরে কম। যা বলিব তা মানতেই হবে, তা না হলে টয়লেট পেপারের মধ্যে ব্যবহার করে লাফিটা সরকার পালা যাবে। কি বলেন ঠিক না? কারণ ওলামা ইকরাম যে কুরবানি করেছে সেই কুরবানি আর দেশের কেউ করে নাই। অনেক দলের নেতারা জেলখানায় যায় শ্বশুর বাড়ির মতো ঘুরঘাট দিয়ে আরামে খেয়েছেন, আর আমরা 1 লাখ টাকা দিলেও একটু শাক আমাদেরকে দিত না। 2 মাস আমাদেরকে শুইতে বালিশ দেওয়া হয় নাই, হাতকে বালিশ বানায় পড়ে থাকতে হয়েছে। এমন এমন ওলামা ইকরাম যাদের এক একজনের নামে লক্ষ মানুষ সারা রাত বসে থাকতে রাজি, ঠিক কিনা? যখন এই জাতির জন্য কষ্ট করে জেল কেটেছে, এই জাতিকে আফগানিস্তানের, জানেন আফগানি কি হচ্ছে এখন? মোল্লা হেবাতুল্লাহ আখুন্দাজাদা এখন এত বড় আফগানিস্তানে, আল্লাহ পাকের বরকত, এত শান্তি। 3.5 বছরে চুরি নাই, ডাকাতি নাই, খুন খারাপি নাই। মাওলানা আব্দুল কুদ্দুস ফারুকি উনি বলে, আমি আফগানিস্তানের তালেবানরা ক্ষমতা সব দেখতে গেলাম, দেশটা কেমন চলে। একটা সেলুনে চুপ করে বসে থাকলাম 1 ঘন্টা। তো দেখলাম সেলুনে লোক চুল কাটায়, মুছ কাটায়, কিন্তু 1 ঘন্টায় কেউ দাড়ি কাটাইল না। সুবহানাল্লাহ। স্টুডিওতে গেলাম, চুপ করে 1 ঘন্টা বসে থাকলাম। পাসপোর্ট সাইজের ছবি তুলে, অফিসে লাগবে, পাসপোর্টে লাগবে, কিন্তু শয়তানি ছবি একজনও তুলল না। পার্কে গেলাম, পার্ক মানি বেশ্যাখানা, ঠিক কিনা? ওই যে ঢাকায় গেলে দেখবেন মসজিদের 100 টাকা চন্দ্রিমা পার্ক, জিয়া পার্ক, রমনা পার্ক, দিনের বেলা বেশ্যাবৃত্তি চলে। গাছের গোড়ায় গোড়ায় দেখবেন কি বলা হয়, কপুত কপুতি, তারপরে মগা মগি বসে বসে বাদাম খায় আর আকাম তুকাম করে, ঠিক কিনা? বলে আমি পার্কে গেলাম আফগানিস্তানে, ঘুরতেছি, ঘন্টার পরে ঘন্টা একটা ছেলে একটা মেয়ের হাত ধরে হাঁটে না। সুবহানাল্লাহ বলে। যেই দুপুর বেলা আযান হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখলাম গাছের তলায় তলায় যুবকেরা নামাজের কাতারে দাঁড়ায় গেছে। আল্লাহ পাক 3.5 বছর তালেবানদের কোরআনী শাসনে আজ আফগানিস্তানের সমাজ হযরত ওমরের জামানা হয়ে গেছে। আমার দেশে এবার সেটা আনতে হবে, ঠিক কিনা যারা কয় ইনশাআল্লাহ বলেন? আপনাদের মন আনচান করে, হুজুর 1টা মিনিটে যদি শুধু কাদিয়ানীর পরিচয়টা বলে দিতেন, শয়তানের বাড়িঘর কোথায়, কেউ আমাদের ইমাম তাজা হতো। হুজুর কষ্ট যখন 2 ঘন্টা হয়ে গেল আমি মঞ্চে বসেছি, এত সময় যখন কষ্ট করেছেন, 1টা মিনিটে একটু কাদিয়ানীদের পরিচয়টা বলে দেন। অবশ্যই এই পৃথিবীতে আমি যদি এমপি মন্ত্রী হতে চাইতাম, 24 বছর আগে হতে পারতাম। বড় দলের ভিক্ষুকের মতো ঘুরছে, আমার এমপি মন্ত্রিত্ব দরকার নাই। আমি মদিনাওয়ালার চাকর হয়ে কবরে যাব, মদিনাওয়ালা হাসরের ময়দানে ডাক দেবে, আমার কলিজা আর পরকাল পার হয়ে যাবে, ঠিক কিনা? সেই জন্য আমি কাদিয়ানীর পরিচয় বলছি। মোবাইল ফোনগুলি ওপেন আছে না বন্ধ হয়ে গেছে? ওপেন আছে তো? তাহলে শোনো বাবা, কাদিয়ানী কোন শয়তানের নাম? এখন থেকে প্রায় 150 বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা, মায়ের নাম চেরাগ বিবি। এই বেদির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানী। এই বেয়াদব এখন থেকে 100 বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে, বইটার নাম ওলামা ইকরাম লিখে রাখবেন, এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 10। এই বইটার 10 নম্বর পৃষ্ঠা বেয়াদব কাদিয়ানী লিখে, মুহাম্মদ আখিরি পয়গম্বর नहीं है, मैं ही आखिरी पैगंबर हूं। মুহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। এই বীরগণ, মানবেন আপনারা? এই এলাকাটা মরিচা, মরিচা না? হ্যাঁ মরিচা, মানবেন আপনারা? যেখানে কাদিয়ানী সেখানে এবার জিন্দা কবর, ঠিক কিনা যারা কয়? এখানে শেষ নয়, ওই একই বইয়ের পরের পৃষ্ঠায়, অর্থাৎ 11 নম্বর পৃষ্ঠা বেয়াদব লিখে, বইয়ের নাম এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 11 নম্বর পৃষ্ঠা বেয়াদব লিখে, मैं मोहम्मद से बढ़कर नबी हो, আমি মোহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় লিয়াকত আলী, কোথায় জুতার কালি, কোন জায়গায় আইয়ুব খান, কোন জায়গায় সিঙ্গেল পা, কোথায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আজকে সময় দিতে পারবো না। যদি ঘেরাওয়ের ঘোষণা হয়, তাহলে বীরগঞ্জের 13টা থানায় কমপক্ষে আমরা 30টা প্রোগ্রাম করব মাহফিলের খতমের উপরে ইনশাআল্লাহ। 30টা মাহফিল থেকে লক্ষ জনতার ঢল নামবে সেদিন কাদিয়ানিস্তানে ঘেরাওতে, ঠিক কিনা?
দিনে রাতে 2টা-3টা করে মাহফিল করবো কাদিয়ানী আস্তানা খাড়া হয়েছিল ইনশাআল্লাহ বলেন। কোন এক মাহফিলে আমি আল্লাহ চাহে তো আল্লাহ রসুলকে দেখে জঙ্গলের গুইসাপ পর্যন্ত কিভাবে নবীজিকে খাতামুল আম্বিয়া বলেছিলেন সেই ঘটনা আপনাদেরকে শোনাবো আল খাসাইসুল কুবরা কিতাব থেকে। আজকে শুধু বলবো কাদিয়ানীরা আমার কোন রসুলকে স্বীকার করছে? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ঘেমে গেছেন, গাছের ডাল বাঁকা হয়ে বাতাস করা শুরু করে দিয়ে হেঁটে যাচ্ছেন, পাহাড়ের পাদদেশে ঘন্টা কাকন পথ, মক্কা মদিনা, দিগন্ত জোড়া মরুভূমি, উর্দুম্বারা খোলা ময়দানে ঘাস খায়। আমার রসুলকে দেখা মাত্র ঘাস খাওয়া বন্ধ হয়ে সমস্ত উর্দুম্বা এক নজর অপলকে আমার রসুলের দিকে তাকায় উর্দুম্বারা খাবে। আমার নবীর মা নাই, নবীর বাবা। সে রসুলকে যারা এতকাল বাংলাদেশে নাস্তিক মোরতাদরা গালি দিয়েছেন, এখন থেকে আমি আর মিছিল আমার গায়ের মনে আদামন ঘামের পানি হবে। ঢাকার রাজপথে আছে, আমি এত মিছিল মিটিং করেছি, এত সংগ্রাম করেছি, আমি এখন আর মিছিল মিটিং এ বিশ্বাসী না। এখন থেকে কেউ যদি নবীজির গালি দেয়, অমুকের ফাঁসি চাই, তমুকের ফাঁসি চাই, মিছিল দরকার নাই। 3 দিনের আলটিমেটাম দেবো, তওবা করো, মাপ চাও, আমার ভুল হয়ে গেছে, আমি আবার কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যদি ফেরত আসে জাত করে আমরা মাফ করে দেবো, ঠিক কিনা? খাঁটি মুসলমান হয়ে যাবে। আর তা না হলে 3 দিন পরে কোন সরকার বাহাদুরকে বলতে যাব না অমুককে গ্রেফতার করো, তমুককে ফাঁসি দাও। কোটি মুসলমান বাঁশের লাঠি হাতে নিয়ে তার বাড়ি ঘেরাও করে ঝাড়ে বংশে নির্মূল করে দাও। সেই সংগ্রাম এবার থেকে শুরু হবে, উম্মত নিজের হাতে বিচার করবে, ঠিক কিনা? রাজি রাজি রাজি, দুহাত তোলে, আল্লাহু আকবার বলে দেখা। আল্লাহ তুমি হাতগুলি কবুল করে, জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ। আত্তাহিয়াতু যেভাবে পড়ে সেভাবে বসুন। তওবা এবং আখিরে মোনাজাত, 3 কথায় যারা শপথ দিবেন তারাই শুধু আমার হাত ধরে শপথ। 1, জান লাগলে হানজালা হব। 2, মানে হানজালার মতো গলা কাটাবো, কি বলেন ঠিক না? মাল লাগলে আবু বকরের মতো ঘর বাড়ি দরজা সব বিক্রি করে নবীর খতমে নবুতে ঢেলে যাবো। খতমে নবুত যখন আমরা ঘেরাও দিতে আসবো, মনে আছে তো আমার, বললেই ক্ষতি করে, আমার সব সিরিয়াল। এই জন্য কোনো জায়গায় বলি, একজন কেউ কানে কিছু বললি, আমি যার সাথে যোগাযোগ করি, কথা বলি, সেই যোগাযোগ আর থাকে না। আল্লাহ তুমি মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ। বাবা, অনেক টাকা পয়সার দরকার হবে, হালের বলো, বাড়ির গাছ, নিজের বাপদাদার সম্পদের একটা অংশ বিক্রি করে খতমে নবুতের ফান্ডে জমা দিবেন, ঠিক কিনা? পারবো না আমরা? তাহলে রক্ত লাগলে হানজালার মতো গলা কাটাবো, মাল লাগলে আবু বকরের মতো সব হাজির করব, সময় লাগলে আবু হুরায়রার মতো জীবন নবীর প্রেমে বিলাইয়ে দেব, ঠিক আছে ইনশাআল্লাহ? এই 3টি বিষয়ে আমি খতমে নবুতের আর গজওয়াতুল হিন্দ খুব তাড়াতাড়ি হবে, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ, ওই যুদ্ধে আমরা লড়াই করব, ঠিক কিনা? এই জিহাদি বয়াত, তরিকার বয়াত যারা, হুজুর আপনাকে শুধু খতমে নবুতের আমির মেনে আমি কাজ করতে চাই না, হুজুর আমি একটু তরিকার আমল করতে চাই, তাদেরকে বলবো মাথায় টুপি রাখতে হবে, গালে দাড়ি রাখতে হবে, ওযুর আগে মেসওয়াক করতে হবে, খাওয়ার আগে দস্তরখান বিছাতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, হারাম খাওয়া ছেড়ে দিতে হবে, উপযুক্ত মেয়েটার স্ত্রীকে হাত মোজা পা মোজা বোরকা ছাড়া ঘর থেকে বের হতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? আর বাদ মাগরিব বাদ ফজর সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100, পারলে 200 বার। আর প্রথমে দুরূদ শরীফ 5 বার, 2 মিনিট চক্ষু বন্ধ করে মৌতের মুরাকাবা, এটুকুন করলে চিশতিয়া সাবরিয়া তরিকার প্রথম সবক আদায় হয়ে যায়, আলহামদুলিল্লাহ। যদি কেউ তরিকার বয়াত হতে চান, হুজুর আমি মুরিদ হব, নিয়ত করলে হয়ে যাবে, আলহামদুলিল্লাহ পড়ে। আলহামদুলিল্লাহ। ডান হাতটা উঁচা করি, সবাই ডান হাত উঁচা করি, আল্লাহু আকবার। এই ডান হাত আপনার সামনে যে ভাই বসছে, এ বাবা দূরের লোকেরা কাছে আসেন, এখন এদিকে চলে আসেন, এই যে বাবা এদিকে দৌড় দাও, তাড়াতাড়ি এখানে আসো, বসো। ডান হাতটা আর উঁচা করেন। আপনার সামনে যে ভাই বসছে তার পিঠের উপরে হাতটা রাখেন, শিকল বাঁধেন, এত দূর থেকে তো শিকলে ধরতে পারবেন। ডান হাত আপনার সামনে যে ভাই বসছে তার পিঠের উপরে রাখেন, শিকল বাঁধেন। একটা পাগড়ি বা রুমাল দেন আমাকে, একটা পাগড়ি বা রুমাল আমার হাতে দেন, আলহামদুলিল্লাহ। সামনের লোকেরা সরেন, এই রুমালটা ধরেন, রুমালটা লম্বা করে, আলহামদুলিল্লাহ ধরেন, টান দেন একটু, ঠিক আছে। আপনারা গায়ে গায়ে হাত দিয়ে ধরলে আমার হাত ধরা হয়ে গেল, কি বলেন ঠিক না? বজ্র কঠিন শপথ, খতমে নবুতের শপথ, ইন্ডিয়ার প্রতি গজওয়াতুল হিন্দের কি বলা হয় আমাদের বয়াত, এরপর আমাদের তরিকার বয়াত, 3 বয়াত একসাথে নেব ইনশাআল্লাহ।
মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। যারা আমার কাছে মুরিদ হওয়ার নিয়ত করবেন, ইনশাআল্লাহ হাটখোলা মসজিদে কিন্তু প্রত্যেক মাসে একটা মাসিক ইজতেমা হবে। সেই মাসিক ইজতেমা হাজির হয়ে সব ভাই মিলে একসাথে জিকির আজকার করবেন। পারবেন না? জিকির এমন এক নেয়ামত, জিকির করতে করতে জবানে যদি লা ইলাহা ইল্লাল্লাহ জারি হয়ে যায়, মৃত্যুর সময় ইচ্ছা করে পড়া লাগবে না, নিজে নিজে জবানে কলমা জারি হয়ে যাবে। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। আমি যা বলি আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, একটু জোরে বলেন, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পর্দার আড়ালে যে সকল মা বোনেরা আছেন, আপনারা কারো গায়ে হাত ধরতে হবে না, নিজে নিজের জায়গা থেকে আমাদের সাথে শব্দগুলি আস্তে আস্তে বললেই হবে। আর আপনারাও নিয়ত করে ফেলতে পারবেন যে আল্লাহ, আমরাও চিশতিয়া সাবরিয়া তরিকায় ঢুকলাম, নবীর খতমে নবুয়তের বায়াত নিলাম। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। ऐ मेरे अल्लाह, इस तौबा को कबूल कर। और बयात किया मैंने खत्म नबूवत और तरीक़ा चिश्तिया कादरिया नक्शबंदिया मुजद्ददिया के हाथ ऊपर फकीह मोहम्मद नूर हुसैन नूरानी के खलीफा हजरतुल अल्लाम मुहद्दिसुल असर शेखुल उलमा वल फुज़ला शेखुल हदीस अल्लामा हाफिज जुनैद बाबूनगरी रहमतुल्लाह अलैहि। आय अल्लाह, खत्म नबूवत और इस तरीका की नेमतों मेरे नसीब कर, और क़यामत में जनाबे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाअत में मेरे हशर कर, आमीन। আলহামদুলিল্লাহ, সবাই হাত ছেড়ে দিন। এখন দোয়া। মা বোনরা একটু নিজের জায়গা থেকে নড়বে না, ঠিক স্থিরভাবে নিজের জায়গায় থাকুন। বাবা, 41 বছর আমি এই মাহফিলে মাইকে কথা বলি ছাত্র জীবন থেকে। আমি যেখানে যশোরিয়াতে তারা 50,000 টাকা বেশি খরচ করে বিমানের আপ ডাউন টিকিট দিয়ে খাদেম সহ নেওয়ার পর আমি কিন্তু আজকের মতে 2 ঘন্টা কথা জেল থেকে বের হয়ে আর বলি নাই। 1 ঘন্টা 1.25 ঘন্টার বেশি কথা বলি না। কিন্তু আমি এখানে নবীজির প্রেমে আপনাদের মহাব্বতে অনেক হাক্কানি উলামায়ে কেরাম আমার কথা এসে গেছে বলে ফেলেছি। এরপরও আমি এত চেষ্টা করেছি, দেখেন ঢাকা থেকে প্লেনে এসে আমি বলছি ওখান থেকে একটা গাড়ি এখানে আনলে 2-2.5 হাজার টাকার নিচে আসে না। আমি বলি মাদ্রাসার টাকাটা বেশি খরচ কেন হবে? আমি 30 বছর কোনো সফরে লোকাল বাসে উঠি নাই, আজকে উঠেছি। আমার অবস্থা থেকে সিরাজ বুঝতে পারছে যে হুজুর এই গাড়ি অভ্যস্ত লোক না। বুঝেন নাই কেন? মাদ্রাসাটা যেন একটু খরচ কম হয়। কি বলেন, 2,5-3 হাজার টাকা বেঁচে গেল না তো ওখানে এটা আসলে। এরপরে আপনাদেরকে নিয়ে কেন তো সময় দিলাম, আমি পান করেছি পঞ্চগড়ে কাদিয়ানিরা যে বেয়াদবি বাংলাদেশে শুরু করেছে, ওদেরকে হয় ইন্ডিয়ায় পাচার করে দেব, আর না হয় ঝাড়ে বংশে নির্মূল করে গোরস্থান বানায় দেবো। ঠিক কিনা? তাই এই 3 জেলার লোক আমার দরকার। আগামী 1 বছরে 3 জেলা থেকে হাতে গোনা 3-5-15 লক্ষ লোক আমি বদরি কাফেলা বানাবো ইনশাআল্লাহ। দিনাজপুর, ঠাকুরগাঁ আর পঞ্চগড় 3 জেলায় আল্লাহ চাহে তো যদি আমরা 3-5-15 লক্ষ লোক, 10 লাখ লোক, 5 লাখ লোক যদি নবী প্রেমিক বদরি বানাইতে পারি, আমাদের সামনে কেউ দাঁড়াবার ক্ষমতা রাখবে না। ঠিক কিনা? সেই জন্য আজকে আপনাদেরকে এত লম্বা সময় দিলাম। আগামীকাল আপনার হাটখোলার পাশে আমাদের হিফজুর রহমান সাহুজুরের যে মাদ্রাসা, ওলামা ইকরাম সবাই কি হিফজুর রহমান সাহুজুর আছেন? দাঁড়ান তো একটু। ওনার মাদ্রাসায় আসর পড়বেন, ওলামা সম্মেলন হবে, আলেমদেরকে নিয়ে আমি বৈঠক করব, এবং খতমে নবুয়তের একটা শক্তিশালী কমিটি কিভাবে বীরগঞ্জ হবে তার একটা রোড ম্যাপ আমি দিয়ে যাব। এরপরে মাগরিব পর্ব আমরা হাটখোলা মসজিদে, মাগরিবের পরে সেটা আবার আমাদের অন্য জগৎ অর্থাৎ ইসলাহি বয়ান এবং জিকির হবে। আলহামদুলিল্লাহ।
জিকির করে দোয়া করে এশার নামাজের পরে রাত 8:30 9টার ভিতরে আল্লাহ যদি কবুল করেন, আমি যদি আবার প্লেনে যাই, মাদ্রাসার উপরে অনেক টাকা চাপবে, আমি সেজন্য বাই রোডে যাবো যেন মাদ্রাসার উপরে খরচটা একটু কমে। আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে বলি, এই যে মরিচা নুরানি তালিম ও কোরআন মাদ্রাসা, যেই মাদ্রাসার বরকতে আপনারা জালসা শুনলেন, আমার দিলটা ভরে গেছে। মাদ্রাসার মুহতামিম সাহেব, আল্লাহ ওনারে আপনাদের এই মাদ্রাসার খ্যাতমত, জনগণের কি বলে প্রতিনিধির খ্যাতমত সবটা করার তৌফিক দান করুন। এই আলেমদের পিছনে আপনারা থাকবেন। আগামী দিনে বলছি না আমি, মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, হুজুর আগে মেসওয়াক নাই, মুখটা দেখা যায় কি বলা হয় তার মুসির জুতার মুড়ার মতো। ওই নেতা বেশি বানাবো না, চেয়ারম্যান বানাবো আল্লাহ আলেম দেখে, ঠিক কেন বলে, মেম্বার বানাবো দাড়ি টুপিওয়ালা দেখা, আমরা এমপি মন্ত্রী বানাবো দিনদার ইমানদার।